আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত একটি গ্রাম কেন্দুয়ায়, যেটি নাচুল উপজেলার নেজামপুর ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, বরং একটি সময়ের ইতিহাস। তেমনই এক সংগ্রামী ও সাহসী নারী ছিলেন ইলা মিত্র। আজ এসেছি ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায়। ইলা মিত্র ছিলেন উপমহাদেশের কৃষক আন্দোলনের অন্যতম পরিচিত নারী নেত্রী। বিশেষ করে তেভাগা আন্দোলনের সঙ্গে তার নাম গভীরভাবে জড়িয়ে আছে। একসময় বাংলা কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য অংশের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। সে আন্দোলনের কৃষকদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইলা মিত্র। ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার রাউতাড়া গ্রামে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংগ্রহশালা। এটি তেভাগা আন্দোলনের অগ্রণী নেত্রী ইলা মিত্রের স্মৃতিকে ধারণ ও সংরক্ষণের লক্ষ্যে নির্মিত হয়েছে। 1948 থেকে 1949 সালে ইলা মিত্রের নেতৃত্বে নাচলে তেভাগা আন্দোলন সংগঠিত হয়। এই ইতিহাস এক নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংগ্রহশালাটির পরিকল্পনা করা হয়। 2022 সালে ইলা মিত্রের মৃত্যুবার্ষিকীতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমানা শারমিন এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক AKM গালিব খানের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রকল্পটি সম্পন্ন হয়। 2024 সালে 17 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। সংগ্রহশালাটি রাউতাড়া গ্রামের ইলা মিত্র মঠের পাশে প্রায় 0.26 একর জমির উপর নির্মিত হয়েছে। 2 তলা বিশিষ্ট এই ভবনটি প্রকৌশলী শাহিনুল ইসলামের ডিজাইনে সম্পূর্ণ মাটি ও কাঠ দিয়ে তৈরি। মোট আয়তন প্রায় 800 বর্গফুট। সামনের ব্যালকনিতে কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে, যা স্থানীয় নির্মাণ ঐতিহ্যের একটি প্রতিফলন। ভবনটির আশেপাশে বাউন্ডারি ও বনায়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পর্যটকদের বিশ্রামের জন্য পাশে একটি মাটির ঘরও নির্মিত হয়েছে। ইলা মিত্র সংগ্রহশালাটি কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি নাচল তথা বরেন্দ্র অঞ্চলের জনগণের আত্মপরিচয় ও কৃষক আন্দোলনের ইতিহাসের ধারক ও বাহক। ইলা মিত্রের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হল নাচল কৃষক আন্দোলন। কৃষকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছিল। এই সংগ্রহশালার আরেকটি বিশেষ আকর্ষণ হল তেভাগা আন্দোলনের সময়কার এবং বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী গ্রামীণ সামগ্রী। এখানে রয়েছে কৃষিকাজে ব্যবহৃত লাঙ্গল, মই, জাতা ও ডেকিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ। পাশাপাশি রয়েছে মাছ ধরার পলাই, তীর-ধনুক সহ গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী। এসব জিনিস শুধু পুরনো দিনের ব্যবহার্য উপকরণ নয়, এগুলো আমাদের গ্রামীণ সমাজ, কৃষকের জীবনযাপন এবং সে সময়ের আর্থসামাজিক বাস্তবতারও সাক্ষ্য বহন করে। এখানে এসে শুধু ইলা মিত্রের ইতিহাসই নয়, সে সময়ে কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার একটি চিত্রও পাওয়া যায়। 1950 সালে নাচলের কৃষকদের অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিলেন ইলা মিত্র, এবং ইলা মিত্রের সেই পর থেকে নাচলের তিনি রানী হিসেবে পরিচিত। এবং ইলা মিত্রের অনেক স্মৃতি সংরক্ষিত আছে ইলা মিত্রের সংগ্রহশালায়। সংগ্রহশালা থেকে ধন্যবাদ সবাইকে।